জগতে তিনটে জিনিস এঁঠো কিন্তু ভগবানকে দেওয়া যায়। এমন কিছু জিনিস আছে কি এঁঠো হলে দেওয়া যাবে না? জীবৃত্ত কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম সংকীর্তন মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। তো যারা বসে আছেন এই স্থানে, আজকে মনে রাখবেন মানুষের দরজায় দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কথাটাই সর্বপ্রথম বললেন। ভগবান সমস্ত যুগেই এসেছেন। সত্য যুগে 4 বার এলেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ। ত্রেতা যুগে 2 বার এলেন, ত্রেতা যুগে 3 বার এলেন বামন রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার। হরিবল হরিবল। এখন আশ্চর্য হলো, চৈতন্য মহাপ্রভু না এলেও আপনারা প্রত্যেকেই হরিনাম পেয়ে যেতেন। হরিনাম পেতেন না এরকম বলা যাবে না, সকলেই পেতেন। তাহলে চৈতন্য মহাপ্রভু আসার পরে আলাদা করে কি পেয়েছেন? নাম সকলে পেয়ে যেতেন। 4 যুগের 4 ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। তাহলে নাম প্রত্যেকে পেতেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু আসাতে একটা আলাদা করে কি পেয়েছেন? দুটো দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাহলে চৈতন্য মহাপ্রভু আসাতে কি পেলেন? আসতে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আজকে আপনাদের এই স্থানে হরিনাম সংকীর্তন হচ্ছে। তাই হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে গ্রামে সবার বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব এসেছেন, কারো বাড়ি ফাঁকা নেই। গ্রামে বছরে একটা উৎসব, সকলে না এলে ফোন করে দূর দূরান্ত থেকে আত্মীয়দের ডেকে আনা, এসো আমাদের গ্রামে হরিনাম। 2-3 দিনের তো ব্যাপার, তারপরে আবার তো কাজে ফিরতে হবে। তো হঠাৎ করে আপনাদের এই গ্রামে এখন এত সুন্দর আনন্দের দিনে, এত উৎসবমুখর দিনে আপনারা প্রত্যেকে সকলের বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে সকলে এক জায়গায় জমা হয়েছেন। এই গ্রামের একজন লোক, তার বাড়িতে তার স্বামী স্ত্রী আর একটি মাত্র মেয়ে। তো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন কলকাতায়। তো মেয়ে জামাইকে ফোন করছে, শ্বশুর মশাই আমার গ্রামে হরিনাম, একবার জামাইকে নিয়ে আয় রে মা। মেয়েকে বলছে। তো মেয়ে বলছে আমি তো যেতে পারি না, তোমার জামাইকে একটু জিজ্ঞাসা করো, তোমার জামাই যদি বলে তবেই। তো জামাই বাবাজি ফোনটা ধরে বলছে শ্বশুর মশাইকে যে আপনি তো আমার নিমন্ত্রণ দিচ্ছেন, কিন্তু বাবা আমার জীবনে একটা শর্ত আছে। কি? বলছে আমি কিন্তু গ্রামের লোকদের মতো যখন তখন ওরকম চলি না। হ্যাঁ, শহরের লোক খিদে পেলো, ঝট করে চানাচুর দিয়ে 1 থালা মুড়ি খেয়ে নিলাম, এই সকালে পান্তা খেয়ে নিলাম, এই দুপুরে 1 থালা ভাত, আমি ওইভাবে খাই না। শহরের নিয়ম একটা আছে, ওরা টাউনের লোক, আমরা ডাউনের লোক। তা শ্বশুরমশাই জিজ্ঞাসা করছে তুমি কিভাবে চলো? বলছে দেখুন, আগেকার দিনের বয়স্ক লোকেরা বলতেন ভরা পেটে ফল আর খালি পেটে জল, এই দুইয়ে বাড়ে দেহের বুদ্ধি আর বল। তা আমি কিন্তু প্রত্যেকদিন দুপুরবেলা ভাত খাওয়ার পর একটু ফল খাই। তা আপনি কি আমাকে সেই ফলের ব্যবস্থা করে দিতে পারবেন? শ্বশুরমশাই বলছে আমার একটা মেয়ে তোমাকে দিয়েছি এত খরচাপাতি করে, তো একটু ফল খাবে তুমি, আমি তোমাকে দিতে পারবো না। একবারে জামতলা বাজার থেকে দরকার ফল নিয়ে আসবো, বড় বাজার। হ্যাঁ, জামাই এসে গিয়েছে মেয়েকে নিয়ে, নাতি নাতনি সকলে। এখন জামতলা বাজার থেকে একবারে 1
ব্যাগ ফল এনে শ্বশুর মশাই মেয়েকে দিয়ে বলছে, বাবা গিয়ে যাও, এই ফল, জামাই যে ফলটা খেতে চায় সেটাই কেটে জামাইয়ের হাতে দাও। এখন মেয়েরও মনে ভারী আনন্দ, আমার বাবা আমার জামাইকে কত সুন্দর যত্ন করছে। আস্তে এখন আশ্চর্য কি, দুপুরবেলা যখন খেতে বসলো, ভাত খাওয়ার পর বাড়ির জামাই যখন ফল খেতে গেল, মেয়ে যে ফলটাই কেটে জামাইয়ের হাতে দিচ্ছে, জামাই যেই ফলটাই মুখে নিচ্ছে সেই ফলটাই টক। একবার, দুবার, তিনবার। এইবার কিন্তু বাড়ির মেয়ের দিকে একটু লাল চোখ বেরিয়ে এলো। ছি ছি ছি, তোমার বাবা আমাকে এরকম টক ফলগুলো দিয়ে দিল। আরে না দিলে না বলতে পারতো, আমি নিজের পয়সায় কিনে এনে খেতাম, দিল এরকম টক ফল। বাবা মায়ের অপমান কোনো ছেলে মেয়েই সইতে পারে না। মেয়ের চোখে জল এসে গেছে, ফলের ঝুড়িটা নিয়ে কাঁদতে কাঁদতে নিজের বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, বাবা তুমি তোমার জামাইকে এইভাবে ঠকালে, আমাকে ছোট করলে কেন রে মা, কি হয়েছে? এই যে যত ফল দিয়েছো সব টক, ওই দেখি। মেয়ের বাবা যখন ফলের টুকরোটা নিয়ে মুখের মধ্যে দিচ্ছে, দেখছে সত্যি সত্যি তো ফল খুব টক। ফলের ঝুড়িটা নিয়ে টোটো একটা ভাড়া করে সোজা জামতলা বাজারে সেই ফলের দোকানে চলে গিয়ে যেখান থেকে ফলটা কিনেছিল, দোকানদারের সামনে গিয়ে দিয়ে ঝুড়িটা রেখে দিয়ে বলছে, তোমার দোকান আমি লাগিয়ে দেবো। হে, এত বড় সাহস তোমার? তুমি আমায় চেনো, তুমি আমায় জানো, হ্যাঁ? এত পয়সা খরচ করে তোমার দোকান থেকে এক দরে ফল কিনে নিয়ে গেছি, দাম করি নাই, আর তুমি কিনা আমাকে টক ফলগুলো দিলে। দোকানদার হাত জোড়ো করে খদ্দারের সামনে দাঁড়িয়ে বলছে, বাবু আমি আপনাকে ফল দেইনি। এই মিথ্যে বলবি না, তোর দোকানের ফল তুই দিচ্ছিস তো কে দিল? দোকানদার বলছেন, আমি একবারও বলিনি আমার দোকানের ফল নয়, ফল আমার দোকানে, আমি দেইনি, আপনি বেছে নিয়ে গেছেন। ফলের ঝুড়িটা সামনে রাখা ছিল, আপনি বেছে বেছে ফলের স্তূপ থেকে একটা করে ফল নিয়ে ঝুড়ির মধ্যে দিয়ে আমাকে বললেন, ওজন করে দামটা বলো। আপনি কি বিশ্বাস করে আপনার হাতের ফলের ঝুড়িটা আমাকে দিয়ে বলেছিলেন যে, দোকানদার যে ফলটা ভালো হবে আমি তোমার উপরে বিশ্বাস রাখলাম, তুমি সেই ফলটা আমার ব্যাগে ভরে দাও? খদ্দের চিন্তা করছে, সত্যি সত্যি তো এ কথা তো বলিনি, আমি তো নিজে ফল বেছে নিয়েছিলাম। তাহলে আপনার বেছে নেওয়া ফল যদি টক হয়, সে দোষ কি আমার হলো? আপনি বেছে নিয়েছেন। বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান একটা ফলের দোকান সাজিয়ে বসেছেন, যে দোকানটার নাম হলো কর্মফলের দোকান। এই দোকানে দু রকমের ফল পাওয়া যায়, একটা সুখের ফল, একটা দুঃখের ফল। সুখের ফলটা দেখতে ভালো নয় কিন্তু খেতে অনেক ভালো, দুঃখের ফলটা দেখতে অনেক সুন্দর কিন্তু খেতে ভালো নয়। মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় আমরা সকলে কর্মবন্ধনে আবদ্ধ জীব, কর্মফলের ভাণ্ডটা ভর্তি করে চকচক করতে দেখা দুঃখের ফলগুলো নিয়ে সংসারে এলাম। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার। এইখানে এসে যেই ফলটা মুখে দিচ্ছি সেটাই টক লাগছে। আমি কোনোদিন ভগবানকে বলিনি, প্রভু জীবনে সব শুধু আমার হলো, কিন্তু আমি কোনোদিন চিন্তা করি নাই সব যদি আমার তবে আমি কার। যেদিনকে চোখটা বন্ধ হয়ে যায় আমি দেখতে পাই আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কিছু রইল না। ভগবানকে দোষ দেই, তুমি আমাকে খারাপ জিনিসটা দিলে। ভগবান বলে, আমি তোমাকে দেইনি, তুমি বেছে নিয়ে গেছো। তাহলে তোমার বেছে নেওয়া জিনিস যদি টক হয়, সে দোষ তুমি কি আমায় দেবে? আমায় দিতে পারো না। এতদিন রাত ধরে, আজকে বিগত দিনগুলোতে ধরে কীর্তন শুনছেন, মানুষ ভালোটার দিকে ছুটে যাচ্ছে। এই কীর্তনিয়ার গলাটা ভালো, ওই কীর্তনিয়াটা দেখতে ভালো, ওই কীর্তনিয়াটা তত্ত্বটা ভালো, ওই কীর্তনিয়াটার গায়ের রংটা অনেক ফর্সা,
নতুন এলো, পুরনোকে ডিলিট করে দিয়ে নতুনকে আবার মাথার মধ্যে ঢুকিয়ে নিলেন। কিন্তু আসল যেটা ঢোকাবার দরকার ছিল, এর এটা ভালো, ওর ওটা ভালো, তার সেটা ভালো, আমাদের ঢোকাবার দরকার ছিল যার কাছে বসে আমরা শুনছি তার কাছ থেকে নতুন করে ভালো পেলাম আমরা কি, এটাই তো ভালো দরকার। পুরনো সংস্কারকে বিসর্জন দিয়ে একটু একটু করে নতুন নতুন সংস্কারকে অর্জন করে একটু একটু করে নতুন জীবনের পথে পা বাড়াতে পারলে তবে জীবন সুন্দর হয়, নতুবা যদি জীবন সুন্দর হয় না। হরিবল হরিবল। যত আপনি নিজেকে নিয়ে ঘাটাঘাটি করতে থাকবেন, যে বাড়ির ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখবার জন্যে ছেলেমেয়েরা 2 বছর করে সময় নষ্ট করে, 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্যে 2 বছর করে সময় দিতে হয়। আপনি মানব জীবনের উত্তর বের করবেন, নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন? দেন নাই, আমি দেই নাই। মানুষের সঙ্গে অন্য জীবের তফাৎ কি জানেন? মানুষের সঙ্গে অন্য জীবের এটাই তফাৎ, কুকুরও খায় আমিও খাই, কুকুরও ঘুমায় আমিও ঘুমাই, কুকুরেরও বিয়ে হয়ে যায় আমারও বিয়ে হয়ে গেল, কুকুরের মতো করে হয়, আমার মতো, কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় আমারও বাচ্চা কাচ্চা হবে, কুকুরও মরে যাবে আমিও মরে যাব। তফাৎ কি? কুকুর মরে গেলে ওকে টান দিয়ে ভাগাড়ে ফেলে দেবে, মানুষ মরে গেলে ছেলেমেয়েরা সাধ্য শান্তি করে পাড়ার লোককে খাইয়ে তারপরে ভুলে যাবে। তফাৎ কিন্তু রইল না। তফাৎ কি? তফাৎ একটাই, তফাৎ হলো এটাই, মানুষ সংস্কার গ্রহণ করে হরিনাম আশ্রয় করে হরিনাম নিয়ে জীবনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, পশু সেটা পারবে না। হরিবল হরিবল। পশু পারে না। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়, জন্মিয়া এ চরাচরে, যে যেমন কর্ম করে কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, 3টে যুগ চলে গেছে, কোনো যুগকে প্রণাম করলাম না। লোকে বলে সত্য যুগে ভগবান 5 বার এসছে, ওই যুগটা ভালো ছিল, একটু রিভাব করে রাখুন। সত্য যুগে ভগবান 5 বার এসেছে, ওই যুগটা ভালো ছিল, ওই যুগটাকে প্রণাম করতে পারি না? না। কি করে ভালো হলো? যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে সে গ্রামের লোক ভালো হয় নাকি? শুধু মারামারি করে। সত্য যুগে ভগবান 5 বার এসছে, শুধু মারামারি করে। কলিযুগে ভগবান যদিও বা এলো, হাতে কোনো অস্ত্র আনেননি, খালি হাতে এসেছে। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালাগাথি পরাইল সংসার। বৈষ্ণব মহাজন সেই কথাটাই প্রচার করলেন। কি লিখছেন? দূরমতি অতি দূরমতি 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 অতি উলুধ্বনি হরি হরি বল। ওই না দূর দূর পতিত আমার
আমার গোদা দুরমতি অগপতিত না না প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল পতিত প্রাণে না মারিল, ওই না প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে। এবার হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। দেখো হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় দিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। অগ হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় দিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। বলি যেচে সাধে হরি নাম দিল, হরি নাম দিল, ও যে যেচে সাধে হরি নাম দিল, হরি নাম দিল, ও যে কাউকে বাকি রাখেনি সেদিন, হরি নাম দিল, নানা জাতের বিচার না করিল, হরি নাম দিল, ওই যে হরি নামে হরিকে নামায়ে আনলো, হরি নাম দিল, ও যে না চাহিতে প্রেম বিলায়ে দিল, হরি নাম দিল, জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল, হরি নাম দিল, ও যে জগাই মাধায়ের মতো মাতালকে হরি নাম বিলায়, হরি নাম দিল, ও যে মলয় চাঁদ গাড়িকে নাম বিলালো, হরি হরি বল। নাম দিল, মলয় জানে নাম নাম দিল, হরি নাম দিল, হরি নাম দিয়া হৃদয় দিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম দিয়া জীবের হৃদয় দিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। অনেকগুলো করে ছেলে মেয়ের জন্ম দিলে যদি আসল পুরুষত্বের মালিক হওয়া যেত, তাহলে জঙ্গলের রাজা সিংহ নয়, জঙ্গলের রাজা হতো শূকর। প্রত্যেক 6 মাস ছাড়া শূকরের 10টা করে ছেলে হয়, বছরে 20টা, আর সিংহের 12 বছরে 4টে। তাহলে জঙ্গলের রাজাকে শুয়ার সিংহ।
8টা 10টা 15টা করে ছেলে মেয়ের জন্ম দিলে কি পুরুষ হওয়া যায় না? কোনটা টিন ভাঙা আলা, কোনটা মদন কটকটি আলা, কোনটা ঝালমুড়ি আলা, কোনটা বই বিক্রি করে বেড়াচ্ছে, কোনটা চুল বিক্রি করে বেড়াচ্ছে, এ দিয়ে কি করবে? হ্যাঁ, 1 লক্ষ পুত্র রাবণের 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে পারত। জন্ম দিলে কুন্তির মতো 5টা সন্তানের জন্ম দাও। গান্ধারীর 100 ছেলের থেকে 5টা ছেলের দাম বেশি। এই জন্যে যে সন্তান নিজের বাবা মায়ের পরিচয়ে পরিচিতি পায় ওকে বলা হয় উত্তম পুরুষ। যে সন্তান নিজের পরিবারের পরিচয়ে পরিচিতি পায় ওকে বলে মধ্যম পুরুষ। যে সন্তান নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায় ওকে বলে কাপুরুষ। আর যে সন্তান দেশের দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায় ওকে বলে মহাপুরুষ। জীবনে খারাপ হতে পারে সবাই, ভালো সবাই হতে পারবে না। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে, হরিনাম শুনছে। হরিনাম শুনতে গেলেও, হরিনাম গাইতে গেলে যেমন যারা গাইছেন এত ভালো ভালো কীর্তনীয়রা জগতে, যে যত যার যোগ্যতা বেশি সে তত ভালো পরিবেশন। তা হরিনাম গাইতে গেলে যেমন যোগ্যতার দরকার, হরিনাম শুনতে গেলেও একটা যোগ্যতার দরকার হয়। আবার যে শুনছে যদি বুঝতে চায় তাহলে আরেকটু যোগ্যতা বেশির দরকার হয়। এটা যেমন ঠিক, হরিনামের আসনে বসে পাশের বাড়ির মায়ের সঙ্গে গল্প করতে গেলেও একটা যোগ্যতার দরকার, সবাই পারবে না। ঠিক টাইমে খোঁচা দিয়ে কথা বলতে হবে। তার থেকে হরিনামের আসনে বসে খুঁটি ধরে ঘুমোতে গেলে আরো যোগ্যতার দরকার হয়। যেখানে পাখা আছে কিন্তু আলো কম আছে সেই জায়গাটা বসতে হয়। সামনের দিকে লম্বা কাউকে রাখতে হয়, কারণ আমি ঘুমোবো, কীর্তন নিয়ে দেখতে পেলে আমার বলবে আপনি ঘুমোচ্ছেন কেন। এই জন্যে জীবনে সব কিছুর জন্য যোগ্যতা দরকার, একটা কাজের জন্য যোগ্যতা লাগে না। কোনটা জানেন? সেটা হচ্ছে মরণ। মরতে গেলে যোগ্যতার দরকার নেই, যখন তখন মরা যায়। হ্যাঁ, এত কষ্ট করে রাত জেগে হরিনাম করে 2 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা করে LIC করে রেখে দিয়েছি। বুড়ো বয়সে হরিনামে যখন কেউ আর ডাকবে না, বুড়ো বয়সে বসে খাবো। এখন বুড়ো পর্যন্ত যাবো কিনা সে গ্যারেন্টি নাই। এইখানে আবার বুড়ো পর্যন্ত যেতে গেলেও একটা যোগ্যতার দরকার হয়। কেননা ইরান ইসরায়েল যে যুদ্ধ শুরু হয়েছে, একটা বোম যদি পশ্চিমবঙ্গে পড়ে যায় তাহলে 3.5 হাত যে জমিটা পাওয়ার কথা ছিল সেটাও পাওয়া হবে বলে মনে হয় না। হ্যাঁ, আর যারা ঠিক করে রেখেছে বেঁচে থাকলে LIC, মরে গেলে ডবল। আরে কোম্পানি তো মরে যাবে, ডবল কে দেবে? কোম্পানি মরে গেলে কিসের ডবল? আর না থাকবে বাস, না বাজবে বাস, কোম্পানিতে বোম পড়ে যাবে, ডবল নিয়ে কি করবে? 3.5 হাত একটা নাকি জায়গা টাকা দেয় বলে মরার পরে শোনা যায়। তো যেখানে দাঁড়িয়ে আছি সেই সোজা ঢুকে গেলে 1 হাত পাবো বলে তো মনে হচ্ছে নি, 3.5 হাত তো অনেক বেশি হয়ে যাচ্ছে। তারপরেও আজকেই তো মারামারি লেগেছে আপনাদের এই মহিষমারি হাটে। হ্যাঁ, আমি গাড়িতে বিশাল ভিড়, অটোতে একজনের রুমাল রেখে দিয়ে বলছে সিট আমার, পাশের লোক এসে বলতেছে সিট তুলে দিয়েছি, সিট আমার। অটোওয়ালা বলতেছে তোমাদের যদি সিট হয় তাহলে আমার কি? আমি যে 2 লাখ টাকা দিয়ে অটো কিনলাম, সিট যদি তোমাদের হয়ে গেল তাহলে আমার কি? শুধু অটোর ওই বাক্সটা সে দাঁড়িয়ে আছে, ওরা ফাটাফাটি করতেছে। মনে রাখবে, মানুষ জীবনে চায় অনেক, কিন্তু পূরণ করবার মালিক হচ্ছে তিনি। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি দেখতে পাচ্ছেন আপনার বাড়ির সামনের বাগানে একটা গোলাপ ফুল ফুটেছে। আগের দিন রাত্রেবেলা যখন আপনি ঘুমোতে যান, আপনি ঘুমোতে যখন যাচ্ছেন তখন একবার ফুল গাছটার দিকে তাকিয়ে দেখলেন ওটা ফুল নয়, একটা কুঁড়ি হয়েছে। সকালে দেখলেন ফুল হয়েছে। আচ্ছা, আপনি তো কুঁড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কিন্তু
কেমন করে কুঁড়িটা একটু একটু করে ফুল হয়ে যাচ্ছে, এটা কে দেখেছে? হ্যাঁ, আমাদের সংসারী জীবের অবস্থা হচ্ছে সেই রকম। হ্যাঁ, বাবা কষ্ট করে রাত জেগে সবজি বিক্রি করে ব্যাংকে টাকা জমিয়েছে, ছেলে বলে টাকা আমার বাপের, মানে আমার। কিন্তু বাবা যে এই টাকা জমানোর জন্য কত মাথার ঘাম পায়ে ফেলেছে, ছেলে সেদিকে দেখলো না। একটা গাছের কুঁড়িকে ফুল হিসাবে ফোটাতে গাছটাকে যে কত কষ্ট করতে হয়েছে, এটা গাছই জানে, অন্য কেউ জানে। মনে রাখবে, জগতে তিনটে জিনিস এঁঠো কিন্তু ভগবানকে দেওয়া যায়। এমন কিছু জিনিস আছে কি এঁঠো হলে দেওয়া যাবে না? কিন্তু তিনটে জিনিস এঁঠো দিতে হয়, ভগবান এতে অসন্তুষ্ট হন না। তিনটে জিনিস কি কি? একটা হচ্ছে মধু, যে মধু পুজোতে দেন ওটা তো উচ্ছিষ্ট, মৌমাছি মুখে করে এক জায়গা থেকে আরেক ফুলে নিয়ে এসে তারপরে মৌচাকে জমা, এখানে ভগবান অসন্তুষ্ট হন, এ মধু দেওয়া যায়। দুই, আরেকটা হচ্ছে গরুর দুগ্ধ, গাভী মাতার দুগ্ধ। বাছুর কি করে? দুগ্ধ খাওয়ার জন্য মাকে আহ্বান করে, নিজের সন্তানকে দেখে মা তার মাতৃস্তনে দুগ্ধ সঞ্চয় করে। কে? বাছুর গিয়ে তারপরে ওই দুটাকে পানিয়ে দেয়, তারপরে আমরা গিয়ে দুধটা দহন করে এইবারে গোবিন্দ সেবায় এটা দিতে পারবো। আর তিন, আরেকটা জিনিস, এটা জগতে খুব বিরল। চাতক পাখি যদি কোনো ফল খেয়ে যায়, চাতক পাখি, চড়ুই পাখি দেখা যায়নি, চাতক পাখি দেখবেন কি করে? হ্যাঁ, চাতক পাখি যদি কোনো ফল খেয়ে চলে যায়, চাতক পাখি কোনো খারাপ ফল খায় না। আমার দাদু বলতেন, ঘোড়া যেখানে জল খায় সেইখানে গিয়ে জল খাবে। কেন জানো? ঘোড়া কোনোদিন খারাপ জল খায় না। পাখির যে বাসা আছে বাড়ির বাইরে, তাল গাছে, খেজুর গাছে, পাখির সঙ্গে নিজেকে তুলনা করবেন। পাখি যখন ঘুমোতে যায় আপনি তখন ঘুমন, পাখি যখন জেগে ওঠে আপনি তখন জেগে উঠুন। কেন? পাখি সূর্য ডোবার পরে বাসায় ফিরে যায়, সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠে। তিন, যেখানটায় বিড়াল বিশ্রাম করে সেইখানটা আপনি নিরাপদ জানবেন। কেন? বিড়াল যেখানে সেখানে ঘুমোবে না। মনে রাখবেন, জঙ্গলে মাঠের শিয়ালকে দেখে আমরা চালাক হওয়া শিখেছি, কেন? শিয়াল চালাক। কিন্তু কুকুরকে দেখে আমরা বিশ্বস্ততা অর্জন করতে পারি নাই, এটা আমাদের জীবনের বড় দুঃখ। এই চাতক পাখি যদি কোনো ফল খেয়ে যায়, সেই এটো ফলটা গোবিন্দ সেবায় দেওয়া যায়। কেন? চাতক পাখি যে সে ফলে মুখ দেবে না। এই জন্যে জীবনকে ভালোভাবে চালাতে চাইলে জগতে দুটো জায়গায় মানুষ সবসময় অসুবিধায় পড়ে যায়। একটা হলো চোরের কাশি, আর একটা হলো সাধুর দাসী। আজকে ডোঙাজোড়া গ্রামে হরিনাম হচ্ছে, গ্রামে তো কেউ নেই। এখন যদিও বা দু চারটে লোক ঘরে খাওয়া দাওয়া করছে, এই রাস শুরু হয়ে গেলে আর কেউ থাকবে না। রাখি যখন শুরু করবে এসে সবাই, একটা চোর চিন্তা করছে আজকেই সুযোগ আছে, সব মানুষের রাস গান শুনতে গেছে, আর আমি এই সময় ঢুকে একটু যদি নিজের, তো ও ঢুকেছে। আর সেই সময় বাড়ির বাবুরা তিন চার ভাই বলে চল তো একবার বাড়িটা দেখে আসি। আর চোরের তো ঠান্ডা লেগেছিল, ওই ঘরের মধ্যে ঢুকে ওর কাশি এসে গেছে। এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কাশলো কে রে? তিন ভাই আমরা আছি, কেউ তো কাশেনি। বলে নিশ্চয়ই চোর ঢুকেছে, খুঁজে দেখ। ব্যাস, গ্রামের লোক এসে গেল। চোর চিন্তা করছে আমার যদি কাশিটা সারিয়ে আসতাম তাহলে কিন্তু ধরা পড়তাম না। এই চোরের কাশি আর সাধুর দাসী, যারা ভণ্ড সাধু হয় তাদের দু তিনটে দেখবেন সেবা দাসী আছে পাশে, ওরা সাধুর মতো কাপড় পরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, সাধুর আবার দাসী কি? যত সব বাজে জিনিস। বাজারে কিছু কথা প্রচার হয়ে যাচ্ছে, মানুষ সেইগুলো নিয়ে রগড়াচ্ছে। খাও মাগুর মাছের ঝোল, রগড়াও।
পাবে যুবতী মেয়ের কোল, আবার রগড়াবো, বলো হরি বল, আবার রগড়াবো। মানে মাছও খাবো, হরিনামও করবো। ভগবান যেন মাসির ছেলে আর কি। মাছও খাবো, কীর্তনও করবো। আহা, যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে জীবন চলে গেছে। আবার লোকে বলে, দাদা আমরা তো নিরামিষ করে মাছ খাই। কি শয়তান, মাছ আবার নিরামিষ। আমি বললাম কিরম হলো ব্যাপারটা? বলে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা জিরে দিয়ে হচ্ছে। কিরম তেঁদর দেখেছে, নিরামিষ করে মাছ খাচ্ছে। এ নিরামিষ হইল? হ্যাঁ, মনে রাখবেন মনুষ্য জীব তো, এ বুদ্ধি মানে মারাত্মক বুদ্ধি। একবারে কোন দিন না দেখবেন যমরাজের সিংহাসন কেড়ে নিয়েছে, বলে বিচার আমরা করব। হ্যাঁ, তো এই জন্যে সবসময় এই সাধুর যারা দাসী হয় এরা সব সময় সাধুকে চাপে রাখে। বলে তুমি যদি আমাকে ছেড়ে দেওয়ার কথা ভাবো তাহলে তোমার কুকীর্তির কথা বাজারে ফাঁস করে দেবো। এই জন্যে হ্যাঁ, আগেকার দিনে বয়স্ক লোকেরা বলতেন, গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু বানাও, নইলে থাকবে একলা। জীবনে তিনটে জিনিসকে সঙ্গে রাখবে, গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু বানাও, নইলে থাকবে একলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই চৈতন্য মহাপ্রভু কলিযুগের এই চতুর জীবগুলোকে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। না না, চতুর মানে ওই চতুর নয়, চতুর মানে কৃষ্ণ ভজনের জন্য চাতুরতা করা। তিনি ওই চতুরের কথা বললেন। আর আমরা নিরামিষ মাছ চতুর। তারাপীঠে গিয়ে পর্যন্ত নিরামিষ মাংস হচ্ছে, জিরে আদা দিয়ে, রসুন পেঁয়াজ পড়েনি। বলে মা খেয়েছে, মা নাকি মাংস খেয়ে বেড়াচ্ছে আর খাবার পায়। যা এসে দাঁড়িয়েছে, আর যখন এসে দাঁড়ালো এই চতুর জীবকে উদ্ধারের জন্য একটাই উপায় বলে দিলেন, কি? হরিনাম সংকীর্তন। হরিনাম জীবের মুক্তির জন্য একমাত্র উপায় হরিনাম সংকীর্তন। কে? চেয়ে দেখ সই এক পাগল ঠাকুর, আনন্দে মাতিয়া যায়। উলুদ ধরে চেয়ে দেখ সই এক পাগল ঠাকুর, আনন্দে মাতিয়া যায়। চেয়ে দেখ সই এক পাগল ঠাকুর, আনন্দে মাতিয়া যায়। ওই নাচে দেখছো এক পাগল ঠাকুর, আনন্দে মাতিয়া যায়। তার কণ্ঠ সুমধু, সে যে প্রেমে ভরপুর। তার কণ্ঠ সুমধু, প্রেমে ভরপুর। তার কণ্ঠ সুমধু, সে যে প্রেমে ভরপুর। তার কণ্ঠ সুমধু, প্রেমে ভরপুর। সবে ডাকি বলে আয়, বলে আয়। চেয়ে দেখছো এক পাগল ঠাকুর, হরি হরি বল। আনন্দে মাতিয়া যায়। চেয়ে দেখছো এক পাগল ঠাকুর, আনন্দে মাতিয়া যায়। গোলকের ধন অমিয় রতন, এনেছি যে তোদের তরে, তোদের জীবন ধন্য হবে, প্রেমানন্দে রবে। তাদের জীবন ধন্য হবে, প্রেমানন্দে রবে। তোদের জীবন ধন্য
বিকাইব যে চেয়ে দেখ আয় এনেছি তোদের তরে চেয়ে দেখ সই পাগল ঠাকুর উলুধ্বনি হরিনাম আনন্দে মাতিয়া যায় চেয়ে দেখো আগে পাগল ঠাকুর আনন্দে মাতিয়া যায় 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 মানুষের চর্চায় না যে ভগবানকে ভালোবাসে তাকেও নাম দিল যে ভালোবাসে না তাকেও নাম দিয়েছে রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল নাম প্রেমের মালা গাঁথি পড়াইল সংসার ভক্তমণ্ডলী মায়ের মনে রাখবে যারা এ স্থানে বসে আছে সকলে নিজের দেশকে ভুলে গিয়ে নিজের ভগবানকে ভুলে গিয়ে নিজের সত্তাকে বিসর্জন দিয়ে যখন অন্য কারোর জন্য মন কাঁদবে বুঝতে হবে আমার ধর্ম নষ্ট হয়েছে